নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো চলতি মৌসুমের আইএসএলে জয়ের হ্যাট্রিক করে মোহনবাগান দল তারা কিন্তু বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে এবং মোহনবাগান দল তারা কিন্তু তাদের প্রথম স্থানের সিংহাসনটাকে আরও শক্তপোক্ত করতে তারা এবার তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 6 তারিখ বিকেল 5টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো সর্বপ্রথম এই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওড়িশা এফসির হোম গ্রাউন্ডে, তবে ওই দিন আবার কলিঙ্গ স্টেডিয়ামটা অ্যাভেলেবেল না থাকার কারণে শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা মোহনবাগানের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এই শর্ট টাইমের লিগে নিজেদের হোম গ্রাউন্ডে আরও একটা ম্যাচ খেলার বাড়তি অ্যাডভান্টেজটা কিন্তু এই ম্যাচে পেতে চলেছে মোহনবাগান দল। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মোহনবাগান ও ওড়িশা এফসি এই দুই দলের শক্তিশালী এবং দুর্বল দিকগুলি কী কী, এর পাশাপাশি এই ম্যাচে দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে, প্লাস দুই দলের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের নিরিখে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আইএসএল রিলেটেড সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানো মোহনবাগান দলের বর্তমান হেড কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু গত 2 মরশুম ওড়িশা এফসি দলের হেড কোচের পদে নিযুক্ত ছিলেন, যার কারণে এই ম্যাচটা কিন্তু একটা আলাদা নজরে রাখবেন কোচ সার্জিও লোবেরা। এবং গত ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সার্জিও লোবেরা তিনি বলেছেন ওড়িশা এফসিকে হারিয়ে তিনি নিজেকে আরও সেরা হিসাবে প্রমাণ করতে চান। সেক্ষেত্রে বলাই যায় আগামী 6 তারিখে আমরা কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেতে চলেছি। তো তোমরা জানো চলতি মৌসুমের লিগে ওড়িশা এফসি দলটা সবার শেষে এবং খুবই কম সময়ে প্রি সিজন সেরে লিগে অংশগ্রহণ করেছে, প্লাস ফিনান্সিয়াল প্রবলেমের জন্য ওড়িশা এফসি তারা কিন্তু নিজেদের দলে বিদেশি কোটাও সম্পূর্ণ করতে পারেনি। দলের ক্যাপ্টেন কার্লোস ডেলগাডো সেই কিন্তু হচ্ছে চলতি মৌসুমে ওড়িশা এফসি দলের একমাত্র বিদেশি খেলোয়াড়। সেক্ষেত্রে বলাই যায় প্রায় সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড নিয়েই দলের নতুন কোচের হাত ধরে চলতি মৌসুমে লিগে খেলতে নেমেছে ওড়িশা এফসি। তবে ওড়িশা এফসির স্কোয়াডে সমস্ত স্বদেশি প্লেয়াররা থাকলেও তারা কিন্তু সকলেই আইএসএল মঞ্চে বেশ এক্সপিরিয়েন্স অর্জন করেছে, আর সেই এক্সপিরিয়েন্সের কারণেই তারা কিন্তু চলতি মৌসুমের লিগে 2 ম্যাচের মধ্যে 2টো ম্যাচই ড্র করেছে, যেখানে ওই 2টো ম্যাচে তাদের প্রতিপক্ষ দল ছিল ইন্টারকাশি এবং চেন্নাইন এফসি। আর এই ইন্টারকাশি এবং চেন্নাইন এফসি এই দুই দলেই একাধিক বিদেশি খেলোয়াড়ের পাশাপাশি তাদের স্বদেশি ব্রিগেডও কিন্তু বেশ শক্তিশালী। তবুও কিন্তু ওড়িশা এফসি তারা নিজেদের স্বদেশি ব্রিগেড নিয়েও এই দুই দলের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে। সেক্ষেত্রে বলাই যায় এই ওড়িশা এফসি দল কিন্তু ধারেও ভারে মোহনবাগানের থেকে পিছিয়ে থাকলেও এই ম্যাচে তারা কিন্তু মোহনবাগানকে বেশ একটা কঠিন লড়াই ছুড়ে দেবে। এর পাশাপাশি আবার দলের সমস্ত প্লেয়াররা তারাও কিন্তু চাইবে তাদের প্রাক্তন কোচ সার্জিও লোবেরার বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে। সেক্ষেত্রে বলাই যায় এই ম্যাচটা আইএসএলের অন্যান্য ম্যাচগুলোর তুলনায় একটু অন্যরকমই কিন্তু হতে চলেছে। তো যাই হোক, এবার যদি এই হাই ভোল্টেজ ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু মোহনবাগানের প্রতিটা ম্যাচেরই লাইভ লিঙ্ক তোমাদের জন্য দিয়ে থাকি, আর সেই মতনভাবেই এই ম্যাচেরও কিন্তু লাইভ লিঙ্ক আমরা তোমাদের জন্য দিয়ে দেব ম্যাচ ডের পোস্ট করা ভিডিওর পিন কমেন্টে। সেক্ষেত্রে তোমরা যারা যারা বিনামূল্যে আইএসএলের এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল থেকেই খেলা দেখার উপায় পেয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তা হলো এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কের পাশাপাশি আইএসএলে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো তোমরা আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি কিসের, এক জায়গা থেকে সমস্ত রকম সুবিধাগুলো পাওয়ার জন্য এখনই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। সো এবার যদি দুই দলের কম্পেয়ার করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম দুই দলের গোলকিপার বিভাগ নিয়ে কথা বললে একদিকে মোহনবাগানের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে, অপরদিক দিয়ে ওড়িশা এফসি দলের গোলপোস্টের নিচে দেখা যাবে ইন্ডিয়ান ফুটবল সার্কিটের আর এক অভিজ্ঞতা সম্পন্ন গোলরক্ষক অমরিন্দর সিংকে। আর পারফরমেন্সের বিচারে দুই গোলকিপারই কিন্তু প্রায় সমান। সেক্ষেত্রে এই গোলকিপার বিভাগে আমি কিন্তু দুই দলের গোলকিপারকেই সেম পয়েন্টে রাখছি। তো এবার দুই দলের ডিফেন্স লাইন নিয়ে কথা বললে একদিকে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে থাকবে সুভাশিস বোস, তেকচাম অভিষেক সিং, মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ, আমায় রানাওয়ার্ডের মতন ডিফেন্ডাররা, যারা ইতিমধ্যেই চলতি মৌসুমের লিগে মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে দুর্ভেদ্য করে রেখেছে। অপরদিকে ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইনে দেখা যাবে কার্লোস ডেলগাডো, সেভিয়ার গামা, মইরাং থেম, ভ্যানলাল জুইডিকার মতন প্লেয়াররা।
এছাড়াও রিজার্ভ বেঞ্চে দেখা যাবে মোহনবাগান দলের প্রাক্তন ডিফেন্ডার সৌরভ ভানওয়ালাকে। এর পাশাপাশি থাকবে এডুইন ভ্যান্সপালের মতন ডিফেন্ডার। সেক্ষেত্রে বলাই যায় ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইনের ডেপথটাও কিন্তু বেশ মজবুত। এর পাশাপাশি গত 2 ম্যাচে ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইন শুধুমাত্র একটা গোলই কিন্তু কনসিড করেছে এবং দলের ক্যাপ্টেন কার্লোস ডেলগাডোর উপস্থিতিতে ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইনও যে বেশ শক্তিশালী তা কিন্তু মানতেই হবে। যার ফলে ওড়িশা এফসি দলের এই ডিফেন্স লাইনকে ভাঙাটাই কিন্তু এই ম্যাচে বড় একটা চ্যালেঞ্জের বিষয় হবে মোহনবাগান দলের আপফ্রন্টের প্লেয়ারদের। এর পাশাপাশি কোচ সার্জিও লোবেরা তিনি কোন রণনীতিতে ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইনের বাঁধকে ভাঙেন সেই দিকেও কিন্তু আমাদের বিশেষ নজর থাকবে। তো যাই হোক, এই দুই দলের ডিফেন্স লাইনের এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্সের নিরিখে মোহনবাগান দলের ডিফেন্স লাইন তারা কিন্তু বেশ খানিকটা এগিয়ে থাকবে ওড়িশা এফসি দলের ডিফেন্স লাইনের তুলনায়। সো এবার এই দুই দলের মিডফিল্ডের কম্পেয়ার করলে একদিকে মোহনবাগান দলের সিডিএম এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকে। অপর দিক দিয়ে এই পজিশনে ওড়িশা এফসি দলের প্লেইং 11-এ দেখা যাবে রোহিত কুমার এবং প্রাক্তন মোহনবাগানি পুইটিয়াকে। এছাড়াও কোচের হাতে অপশান হিসাবে থাকছে হিতেশ শর্মার মতন তরুণ মিডফিল্ডার। তবে আমরা জানি ভারতীয় ফুটবল সার্কিটে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার মতন মিডফিল্ডার খুঁজে পাওয়া বেশ দুষ্কর। এর পাশাপাশি চলতি মৌসুমে কোচ সার্জিও লোবেরার আন্ডারে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এই দুজনের পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু বলাই যায় মিডফিল্ড পজিশনে ওড়িশা এফসির থেকে কিন্তু বেশ কয়েক গুণ এগিয়ে রয়েছে মোহনবাগান দলের মিডফিল্ড। সো এবার আপফ্রন্টের কম্পেয়ার করলে ওড়িশা এফসি দলের দুই উইং পজিশনে দেখা যাবে ইশাক রালতের সাথে রাহুল কেপিকে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের উইং পজিশনে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে রবসন রবিনো ফিট থাকলে রবসন রবিনোকে, আর যদি রবসন রবিনো অ্যাভেলেবেল থাকতে না পারে তাহলে মানবীর সিংকে। আর ওড়িশা এফসি দলের উইঙ্গার ইশাক রালতে এবং রাহুল কেপির তুলনায় লিস্টন কোলাসো এবং রবসন বা মানবীর এরা কিন্তু বেশ সফল, যার ফলে এই ম্যাচে কিন্তু উইং পজিশনেও ডোমিনেট করতে দেখা যাবে মোহনবাগানকেই। তবে আবার ইশাক এবং রাহুল এদেরকেও কিন্তু কোনো অংশে দুর্বল ভাবলে চলবে না, কারণ এদের দুজনের কাছেও চোরাগতি এবং গোল করার এবং গোল করানোর দারুণ অ্যাবিলিটি রয়েছে। সেক্ষেত্রে এই ম্যাচে দুই দলের উইং পজিশনের মধ্যে কিন্তু একটা কঠিন লড়াই আমরা দেখতে পাবো তা কিন্তু বলাই যায়, যার ফলে এই ম্যাচে দুই দলের কোচেদেরই কিন্তু বাড়তি নজর থাকবে বিপক্ষ দলের উইং অ্যাটাককে আটকানোর। সো এবার দুই দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের কম্পেয়ার করলে এই পজিশনে মোহনবাগানের হয়ে মাঠে দেখা যাবে দিমিত্রি পেট্রাটসকে। অপর দিক দিয়ে ওড়িশা এফসি দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে খেলতে দেখা যাবে ভিপি সুয়েরকে। সেক্ষেত্রে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কোন দল এগিয়ে রয়েছে। প্লাস দিমিত্রি পেট্রাটস সে কিন্তু ইতিমধ্যেই 3 ম্যাচের মধ্যে 2টো গোল এবং একটা অ্যাসিস্টও করে ফেলেছে। সেক্ষেত্রে নো ডাউট এই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মোহনবাগান তারাই কিন্তু এগিয়ে থাকছে। সো এবার লাস্ট পজিশন তথা স্ট্রাইকার পজিশনের কম্পেয়ার করলে এই পজিশনে ওড়িশা এফসি দলের নতুন হেড কোচ টিজি পুরুষোত্তম তিনি কিন্তু রহিম আলীকেই ব্যবহার করছেন। অপর দিক দিয়ে মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশনে স্টার্ট করতে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে। আর পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্সের নিরিখে জেমি ম্যাকলারেন সে যে রহিম আলীর তুলনায় কয়েক গুণ এগিয়ে রয়েছে তা কিন্তু মানতেই হবে। সো ওভারঅল দেখতে গেলে এই ম্যাচে ওড়িশা এফসির তুলনায় ধারে ও ভারে মোহনবাগান তারা কিন্তু বেশ এগিয়ে রয়েছে, যার ফলে এই ম্যাচটাও মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ কিন্তু হওয়ার দরকার। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে গত 2 ম্যাচে ইন্টারকাশি এবং চেন্নাইন এফসির মতন দলের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দিয়েছে ওড়িশা এফসি দলের প্লেয়াররা, যার কারণে তারা কিন্তু এই ম্যাচেও চাইবে মোহনবাগানকে যে কোনো প্রকারে আটকে দিতে। অপর দিক দিয়ে মোহনবাগান যদি এই ম্যাচে ইনকেস হেরে যায় বা ম্যাচ ড্র করে তাহলে কিন্তু টপ পজিশন ধরে রাখার লড়াইয়ে বেশ সমস্যা দেখা দিতে পারে বাগান ব্রিগেডের জন্য, যার কারণে এই ম্যাচে ওড়িশা এফসিকে কিন্তু কোনো মতেই হালকাভাবে নিলে চলবে না মোহনবাগানের। তো এই দুটি দল এখনও পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে 15 বার, যেখানে মোহনবাগান জিতেছে 7 বার, 2 বার জিতেছে ওড়িশা এফসি এবং 6টা ম্যাচ ড্র হয়েছে। সেক্ষেত্রে পাস্ট রেকর্ড অনুযায়ী এই দুই দলের মধ্যে ম্যাচ ড্র হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে। তবে আবার মোহনবাগানের হোম গ্রাউন্ডে মোট 8টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে কিন্তু জয় তুলে নিয়েছে মোহনবাগান, যার কারণে বলাই যায় ওড়িশা এফসির বিরুদ্ধে নিজেদের হোম গ্রাউন্ডে মোহনবাগানের জয় পাওয়ার কিন্তু একটা রেকর্ড আছে। এবং সেই মতনভাবেই আশা করা যায় আগামী 6 তারিখের ম্যাচেও মোহনবাগান দল তারা ওড়িশা এফসির বিরুদ্ধে জয় তুলে নিতে পারবে। তবে তোমাদের জানিয়ে রাখি এই ম্যাচে কিন্তু গোলের ব্যবধান খুব বেশি হবে না, অর্থাৎ মোহনবাগানের গত ম্যাচের মতন এই ম্যাচের কিন্তু গোলের ব্যবধানটা অতটা দেখা যাবে না, খুব হলে 2 থেকে 3 গোলের মধ্যে কিন্তু এই ম্যাচটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ওড়িশা এফসি দলের প্লেইং 11 নিয়ে কথা বললে ওড়িশা এফসির হেড কোচ পুরুষোত্তম তিনি কিন্তু এই ম্যাচে 4-2-3-1 এই ফরমেশনে যেতে পারেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে অমরিন্দর সিংকে। দলের 4 ডিফেন্ডার হিসাবে থাকবে সেভিয়ার গামা, কার্লোস ডেলগাডো, মইরাংথেম এবং ভ্যানলাল জুইডিকা।
দলের দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে রোহিতের সাথে পুইটিয়াকে। আপফ্রন্টের দুই উইঙ্গার হিসেবে থাকবে রাহুল কেপির সাথে ইশাক রালতে, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে ভিপি সুয়ের, আর স্ট্রাইকার পজিশনে থাকবে রহিম আলী। সো এমনই প্লেইং 11 নিয়ে এই ম্যাচে কিন্তু মাঠে নামতে চলেছে ওড়িশা এফসি। অপরদিক দিয়ে মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে কথা বললে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু এই ম্যাচেও 4-2-3-1 এই ফরমেশন নিয়েই দল নামাতে চলেছেন, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের চারের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং এবং টেকচাম অভিষেক সিংকে। দলের দুই মিডফিল্ডার হিসেবে থাকবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা। আপফ্রন্টের দুই উইঙ্গার হিসেবে দেখা যাবে লিস্টন গোলাসোর সাথে রবসন রবিনো অথবা মনবীর সিংকে। রবসন রবিনো যদি এই ম্যাচ খেলার জন্য ফিট থাকে বা এই ম্যাচে যদি রবসন রবিনোকে রেস্ট না দেওয়া হয়, সেক্ষেত্রে রবসন রবিনো স্টার্ট করবে। আর যদি রবসন রবিনোকে এই ম্যাচে রেস্ট দেওয়া হয়, তাহলে কিন্তু লিস্টন গোলাসোর সাথে মনবীর সিংকে স্টার্ট করতে কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এই ম্যাচের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে প্রথম থেকেই কিন্তু শুরু করবে দিমিত্রি পেট্রাটস, আর দলের স্ট্রাইকার পজিশনে এই ম্যাচেও স্টার্ট করবে জেমি ম্যাকলারেন। সো ওড়িশা এফসির বধের উদ্দেশ্যে এমনই কিন্তু প্লেইং 11 নিয়ে মাঠে নামতে দেখা যাবে মোহনবাগানকে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে এই ম্যাচের ফলাফল কী হতে পারে। এই বিষয়ে তোমাদের প্রেডিকশানটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।